হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, কিন্তু চাপের মুখে আছেন। বুঝতে পারছি, কারণ বাজার এখন নিম্নমুখী এবং এই সময়টাতে বহু মানুষ আছে যারা কিন্তু স্টক বেচে দিয়ে বেরিয়েছে, আবার কিছু মানুষ আছে যারা কিন্তু বুদ্ধিমানের মতো কাজ করে এই সময়টা কিন্তু ইনভেস্ট করছে এবং তারা জানে কোন স্টকটাতে ইনভেস্ট করতে লাগে এবং কোন স্টকটাতে অ্যাভয়েড। তো আজকের এই ভিডিও দিয়ে আমি তোমাদের সাথে এমন একটা ট্রিক্স শেয়ার করবো যেখানে তোমরা screener.com তো ইউজ করো, কিন্তু কীভাবে ইউজ করতে লাগে, কীভাবে স্টক ফাইন্ড করতে লাগে সেটা কিন্তু তোমরা জানো না। তো আজকের এই ভিডিওতে আমি সেরকম একটা ট্রিক্স তোমাদের দেখাবো যে কোন কোন প্যারামিটারগুলো দিয়ে আমাদের screener.com এ গিয়ে আমরা স্ক্রিন করতে পারি এবং আমাদের চোখের সামনে চলে আসবে পরপর লিস্ট। নমস্কার, আমি দিব্যেন্দু গায়েন এবং আরও একটি ইনভেস্টমেন্ট ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে তোমাদের সাথে একটা দারুণ ট্রিক্স আমি শেয়ার করবো এবং যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ খাতা পেন সঙ্গে যা আছে তাতে ফাটাফাট নিয়ে জোগাড় করে বসে পড়ে এবং যে জিনিসগুলো বলবো সেগুলো খাতা নোট করে এবং ভিডিওটা শেষ হয়ে গেলে সোজা screener.com এ চলে যাবে এবং সেখানে গিয়ে টাইপ করে পাট করে তোমাদের স্টক তোমরা দেখে নেবে। তো চলো দেরি না করে সোজা চলে যাবো স্ক্রিন। তো এখন আমরা স্ক্রিনে চলে এসেছি এবং স্ক্রিনে কিন্তু অলমোস্ট দেখো একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশনস গ্রেটার দ্যান 20,000 crore। তো এখানে 20,000 কোটি টাকার উপরে লেখা, সেটা মানে হচ্ছে যে আমরা কিন্তু বড় লার্জ ক্যাপ স্টক দেবো যেগুলো কিন্তু মানুষের ট্রাস্টেড কোম্পানি, যেখানে মানুষ বিনা টেনশনে কিন্তু ইনভেস্ট করতে পারে। তো আমরা সেখানে তেমনই ফিল্টার দেবো এবং আপনারা যদি নতুন ভিডিওটা দেখছেন তাহলে কিন্তু ভিডিওটা আপনারা কী করবেন, খাতার পেন সঙ্গে নিয়ে বসুন, যেই কোয়ারিজগুলো আমি দেবো আপনারা কিন্তু খাতায় নোট করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারা যখন স্ক্রিন করতে যাবেন তখন কিন্তু আপনারা দেখে দেখে সেই ইনপুটগুলো দিলে তাহলে আপনাদের সেই জিনিসগুলো মুখস্থ হয়ে যাবে এবং কিন্তু অভ্যাস হয়ে যাবে। কেমন? এবং ভিডিওটা যদি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কেমন? চলুন স্টার্ট করে। তো আমরা কোনো স্টক যখন আমরা দেখতে যাই সেই সব স্টকে আমরা কী কী দেখি, আমরা মার্কেট ক্যাপ দেখি, আমরা কারেন্ট প্রাইস দেখি, স্টকের পি দেখি, আমরা স্টকের ইপিএস দেখি, আমরা আরওই দেখি, আরওসি দেখি, শেয়ার হোল্ডার দেখি। তো আমরা সেই সব প্যারামিটারগুলো এখানে দেবো। তো এইবার দেবো আমরা কারেন্ট প্রাইস, এখানে দিলাম আমরা কারেন্ট প্রাইস অ্যাবাভ বা লো দিতে পারি, ঠিক আছে? আমরা এখানে লো দিলাম, আমরা দিলাম লেস দ্যান 1000, ঠিক আছে? আমরা এখানে লেস দেন 1000 দিলাম। এইবারে কি দেখবো, আমরা পি রেশিও দেবো, তাই তো? আমরা অ্যাকচুয়ালি লো পি দেখবো, যেগুলো কম আন্ডার ভ্যালুড কোম্পানি আছে সেগুলো দেখবো। কেমন? পি রেশিও, পেগ রেশিও হয়ে গেল, পেগ রেশিওটা আমরা পরে দেখবো। পি রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও আমরা দিলাম লেস দেন 20, তাই তো? আমরা যেগুলোকে আন্ডার ভ্যালুড দেখবো আমরা সেসব স্টকে কিন্তু এখানে খুঁজবো। তো এইবার দিলাম আরওই দেবো, রিটার্ন অন ইকুইটি। কেমন? আরওই দিলাম, আমরা কি জানি 15 থেকে 20-র উপরে যখন কোনো কোম্পানি আরওই হয় সেটা কিন্তু একটা ভালো কোম্পানি মানা হয়। তো আমরা এখানে গ্রেটার দেন 20% কিন্তু আমরা এখানে ফিল করবো। কেমন? এখানে আরও সিই দিই, আরও সিই, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডও কিন্তু আমরা এখানে গ্রেটার দেন 20% দেবো। যখনই পরপর প্যারামিটারগুলো দেবেন কিন্তু অ্যান্ড ইউজ করবেন। কেমন? অ্যান্ড মানে হচ্ছে নেক্সট প্যারাতে। তো এখানে আর কি দেবো, আর কি দেবো, আর কি দেবো, আর কি দেবো, আর কি দেওয়া যায়, এখানে আমরা দিলাম, তারপর দেবো প্রোমোটার হোল্ডিং। প্রোমোটার হোল্ডিং গ্রেটার দ্যান 30% দিলাম, ঠিক আছে? গ্রেটার দ্যান 30% আমরা এখানে দিলাম। তারপরে বলুন আর কি দেবো, আর কি দেবো, আর কি দেবো, আর কি দেওয়া যেতে পারে। তো এগুলো কিন্তু আমরা ইনিশিয়ালি এগুলোই আমরা দিয়ে থাকি। এরপরে যদি আমরা দিই যে কারেন্ট প্রাইস বা বুক ভ্যালু দিতে, সেগুলো কিন্তু ডিপেন্ড করে মার্কেটের ওপর, মার্কেট স্ট্রাকচারের ওপর, মার্কেটের পারফরমেন্সের ওপরে। কেমন? তো সাধারণত এই জিনিসগুলো আমরা যদি দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের যে স্টকটা ফিল্টার হবে, তো সেই সব স্টকগুলোকে আমরা এখানে দেবো রান দিস কোয়ারি। তো এইখানে আপনারা যদি চান আপনাদের মতো করে আপনারা প্যারামিটার অ্যাড করতে পারেন এবং সেক্ষেত্রে কোনোটা লেস দেন কোনোটা গ্রেটার দেন চেঞ্জ করে এবং অ্যান্ড চেঞ্জ করবে এবং যেখানে গিয়ে লাস্ট হবে সেখানে কিন্তু আপনারা গিয়ে ক্লোজ করতে পারেন। এখানে আমি কী দিলাম, মার্কেট ক্যাপিটালাইজেশন দিলাম, কারেন্ট প্রাইস দিলাম, প্রাইস টু আর্নিং রেশিও দিলাম, রিটার্ন অন ইকুইটি দিলাম, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দিলাম এবং প্রোমোটার হোল্ডিং আমরা 30% দিলাম। তো এখানে আরও একটা জিনিস আমরা অ্যাড করি, সেটা হচ্ছে অ্যাড করবো কোম্পানির সেলস গ্রোথ। কোম্পানির সেলস গ্রোথ আমরা এখানে অ্যাবাভ দিই, অ্যাবাভ 10% বা অ্যাবাভ 15% দিলাম, আমরা একটু বেশি ধরি। কেমন? তো এবার আমরা কী দেবো, এখানে রান দিস কোয়ারি। তো রান দিস কোয়ারিতে দিলে আমাদের কাছে যেই 3টে কোম্পানি ফিল্টার হয়ে আসছে, দেখেছো এখানে মার্কেটে কিন্তু প্রায় 5,000-এর উপরে কোম্পানি কিন্তু লিস্টেড আছে। তো সেখানে আমরা আমাদের ফিল্টার দেওয়া মাত্রই আমাদের কাছে কিন্তু মাত্র 3টে কোম্পানি আসলো যারা কিনা আমাদের স্ক্রিন অনুযায়ী ম্যাচ করেছে, যাদের এবার যদি আমরা ডেট দিতাম, সাপোজ এখানে আমরা কিন্তু ডেট একদমই ইসে করিনি, তো এখানে যদি আমরা ডেট দিই, ডেট কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও যদি আমরা দিই, ডেট টু ইকুইটি রেশিও, এখানে আমরা যদি ডেট টু ইকুইটি রেশিও দিই লেস দেন 0.02 দিলাম, 0.5 দিই বা 0.5 দিই, তাহলে আমাদের এখানে কী আসবে দেখি তো। দেখো আমরা যে ডেট দিয়ে দিলাম তখনই কিন্তু আমাদের চোখের সামনে আসলো মাত্র একটা কোম্পানি যার নাম NMDC। তো এইবার আমরা এই স্টকটাকে ক্লিক করব। ক্লিক করার পর দেখো স্টকটা
মেন স্টকটা মার্কেট ক্যাপিটাল হচ্ছে 68,000 কোটি টাকা, কারেন্ট প্রাইস 233। এইবার স্টকটার আরও সেই 30%, আরওই 23.9%, এবং স্টক পি কিন্তু 11 পিতে কিন্তু স্টকটা কাজ করছে, যেখানে ইন্ডাস্ট্রি পি এ 19। তাহলে কি স্টকটা কিন্তু এখন মানে আমাদের প্যারামিটার হচ্ছে কিন্তু স্টকটা কিন্তু আন্ডার ভ্যালুড স্টক, যেখানে স্টকটার প্রফিট গ্রোথ 23%। এটা কিন্তু রেকমেন্ডেশন না, এটা আমরা ফিল্টার করলাম, তাই স্টকটাকে আমরা দেখছি তার স্টকটা কেমন। সেলস গ্রোথ দেখো অ্যাবভ 15% কিন্তু স্টকটার সেলস গ্রোথ। ডিভিডেন্ডও কিন্তু ডিভিডেন্ড পে আউট দেখো 38% কিন্তু কোম্পানির ডিভিডেন্ড দিয়ে থাকে। ডিভিডেন্ড ইল্ড দেখেছো 3.07% কিন্তু কোম্পানির ডিভিডেন্ড ইল্ড। তো এটাই গেল আমাদের স্টক ফিল্টার করা, যে কীভাবে আমরা স্টক ফিল্টার করতে পারি। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট মেরে নাও, তোমরা চাইলে খাতায় নোট করে নাও, বা চাইলে ভিডিওটা সেভ করে রাখো। যদি এখন ট্রেনে থাকো, বাসে থাকো, বা বাইরে কোথাও থাকো, যাতে বাড়িতে গিয়ে ভিডিওটা দেখতে পারো, প্লিজ ভিডিওটা সেভ করে নাও, যাতে পরে গিয়ে যখন সময় পাবে তখন ভিডিওটা দেখতে পারো। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুনি, একটা শর্ট ইনফরমেশন ভিডিও ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে এই ভাইটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।